হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আমি আজকে বানিয়েছি মাছের চচ্চড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকের কিছুটা পরিমাণে মাছ ছিল, তো মাছগুলো ছোট ছোট ছিল বলে ভাবলাম কি করা যায়, তো ভাবলাম যে চচ্চড়ি বানিয়ে ফেলি। তো ঘরে ছিল টমেটো, বেগুন, আলু, কোয়াশ আর পুঁই ডাঁটা, এগুলোকে কেটে নিয়েছি। আর কচুও কেটে নিয়েছি। কচুটাকে কেটে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে জিরে আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় সবজিগুলোকে ভেজে নিলাম। কিছুক্ষণ সময় সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো আমি নুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে আবার সবজিগুলোকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো আমি মশলাগুলো একসাথে করে রেখেছি। জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। জিরে আমি অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি চচ্চড়ি রান্না করছি, তো সেজন্য বেশি জিরে দেওয়া যাবে না, তাই অল্প পরিমাণে জিরে দিয়েছি। তারপর মশলাগুলো ঢেলে দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিব। যেহেতু আমি শুকনো শুকনো করে রান্নাটা করছি, তো বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে দিয়ে দিলাম সবজির মধ্যে। মাছগুলোকে দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় নেড়েচেড়ে সবজিটা নামিয়ে নেব। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে সবজিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো? আমার রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।